বিস্টের এক বিশাল দল মাসাই মারা জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা করছে প্রায় 10 লাখেরও বেশি ওয়াইল্ড বিস্ট। তাদের গন্তব্যস্থল বহু দূরের এক শুকনো অনুর্বর মরুভূমি, যেখানে তাদের জন্য কেউ অপেক্ষা করছে। তারা তাদের জীবনের এক বেড়াজালে আটকে পড়েছে, আর বেঁচে থাকার জন্য তাদেরকে এই নিরন্তর যাত্রা চালিয়ে যেতে হবে। চলতে হবে মাইলের পর মাইল। কিন্তু আচমকা আজ তাদের পা থমকে গেছে। নিরন্তর যাত্রায় থামতে হয়েছে 10 লাখ ওয়াইল্ড বিস্টের এই বিশাল দলটিকে। কিন্তু কেন? সামনে কি এমন আছে যা এই লাখ লাখ ওয়াইল্ড বিস্টকে থমকে দিয়েছে? মুহূর্তের মধ্যে সবার মাঝে ভয়ের সৃষ্টি করে ফেলেছে। মারা নদী 20 মিটার চওড়া এক ছোট্ট নদী, কিন্তু এই বিশাল দলটি মাত্র 20 মিটার চওড়া নদী পার হতে ভয় পাচ্ছে কেন? কারণ এই নদীতে শুধু মাছ নয়, বরং বসবাস করছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক আর ক্ষুধার্ত কুমির। আর ওয়াইল্ড বিস্টের দলটির কাছেও এই 400 মিটার লম্বা মারা নদী পার হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। এখন তাদের সামনে গন্তব্যে পৌঁছানোর জন্য একটাই পথ খোলা আছে, আর সেটা হলো এই 10 লাখ ওয়াইল্ড বিস্টের মধ্য থেকে সবার আগে কে নদীতে নামবে, কে সবার আগে ভয়ানক এই কুমিরগুলোর সামনে পা বাড়াবে। কাউকে না কাউকে পা বাড়াতেই হবে। মারা নদী পার হওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। প্রথম কদম এগিয়ে যায়। আর একে একে সব ওয়াইল্ড বিস্ট জীবন আর মৃত্যুর লড়াইয়ে নেমে পড়ে, ঝাঁপিয়ে পড়ে নদীতে। এখন শুধু ভাগ্যের উপর নির্ভর করে এগিয়ে যাওয়া। ভয়ে ভীত এই বিশাল দলটি দ্রুত নদী পার হওয়ার যুদ্ধে নেমে পড়েছে। সবাই একে অপরকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে ব্যস্ত। নদীর পাড়ের পাথরে তাদের পা কেটে যায়, হাড় ভেঙে যায়। এভাবে ভাগ্যের সাথে লড়াই করে অসংখ্য ওয়াইল্ড বিস্ট নদীর অপর পারে উঠে আসতে সক্ষম হয়। আর যাদের ভাগ্য সহায় হয়নি, তারা নদীতেই কুমিরের আক্রমণের শিকার হয়। মারা নদীর একটি প্রাপ্তবয়স্ক কুমির তার চোয়াল দিয়ে প্রায় 3700 PSI শক্তি প্রয়োগ করতে সক্ষম। আর একটি ওয়াইল্ড বিস্টকে শিকার করা তাদের জন্য মোটেই কঠিন নয়। কিন্তু এখানে একটি ওয়াইল্ড বিস্টের জীবনের বিনিময়ে লাখ লাখ ওয়াইল্ড বিস্ট কুমিরের হাত থেকে পালিয়ে বাঁচার সুযোগ পায়। মারা নদী পাড়ি দিয়ে ওয়াইল্ড বিস্টের দল আবারও তাদের যাত্রা শুরু করে। তারা তাদের যাত্রার প্রথম পর্ব তো পার করে ফেলেছে, কিন্তু তাদের আসল যাত্রা তো তখনও শুরুই হয়নি। কারণ তাদেরকে তাদের গন্তব্যস্থল সেরেনিগেটি পৌঁছানোর জন্য আরও 1500 কিলোমিটার পাড়ি দিতে হবে। আর তার জন্য তাদেরকে দিন রাত হেঁটে নিরন্তর যাত্রা চালিয়ে যেতে হবে। তাদের এই যাত্রা মোটেই সহজ নয়। কিন্তু কি আছে এই শুষ্ক অনুর্বর মরুভূমিতে? কেন এই বিশাল দলটি এই শুকনো মরুভূমিতে পৌঁছানোর জন্য এত অস্থির হয়ে আছে? চলুন জেনে নিই এমন এক অদ্ভুত সফরের গল্প, যা কয়েক লাখ বছরের পুরনো। এটি একদল জঙ্গলি পশুর গল্প, যাদের জন্মই হয়েছে নিরন্তর ছুটে চলার জন্য। সমুদ্র পাড়ি হোক বা মাইলের পর মাইল জঙ্গলের রাস্তা, তারা কখনো থেমে যেত না, বরং ছুটে চলত গন্তব্যের পথে, যা তাদেরকে তাদের টিকে থাকার লড়াইয়ে অসামান্য করে তুলেছে। আজ আমরা তাদেরই এক লম্বা সফরের গল্প জানব, যে যাত্রাপথে হাজারো বাধা বিপত্তি আর বিপদ এসেছিল। যে যাত্রার শুরুটা ছিল একটা অভিশাপ, আর শেষটা ছিল অতীব আশ্চর্য। এই সফর একদল প্রাণীর বেঁচে থাকার সফর, তাদের জীবন টিকে থাকার আর নিরন্তর ছুটে চলার সফর। এই 10 লাখ ওয়াইল্ড বিস্টের বিশাল দলটি
ততদিনে তাদের অর্ধেক সফর সম্পন্ন করে ফেলেছে। খুব দ্রুত তারা সেরেনগেটি পৌঁছে যাবে, কিন্তু সেরেনগেটি তখন পরিবর্তনের মুখে। এক বিশাল পরিবর্তন আসতে চলেছে শুষ্ক অনুর্বর সেরেনগেটির বুকে। সেরেনগেটির আবহাওয়া বদলে যায়। কালো মেঘে ছেয়ে যায় সেরেনগেটির আকাশ। কিছুদিনের মধ্যেই তীব্র বৃষ্টিপাত বদলে দেবে সেরেনগেটির পরিবেশ। সবুজে সবুজে ছেয়ে যাবে পুরো সেরেনগেটি। কিন্তু ওয়াইল্ড বিস্টের দলকে যত দ্রুত সম্ভব সেরেনগেটি পৌঁছাতেই হবে, কারণ কেউ তাদের জন্য সেখানে অধীর হয়ে অপেক্ষা করছে। ওয়াইল্ড বিস্টের দল তাদের নিরন্তর যাত্রা চালিয়ে যায়, আর এভাবে চালিয়ে যেতে থাকলে আগামী 1 মাসের মধ্যেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু তাদের যাত্রাপথের ওপর গোপনে নজর রাখছে আরও একদল হিংস্র জানোয়ার, যাদের এলাকায় পা রাখা মৃত্যুকে আলিঙ্গন করার সমান। আফ্রিকান ওয়াইল্ড ডগস। তারা দল বেঁধে শিকার করে বেড়ায়। তাদের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী প্রাণীও তাদের সামনে অতি সামান্য, আর তারা শিকার করার সময় 2 বার ভাবে না। কোনো শিকারে নজর পড়ার সাথে সাথেই পুরো দল একসাথে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর শুরু হয় তাদের ধরপাকড়ের খেলা। আর এই খেলায় ওয়াইল্ড ডগসের একমাত্র হাতিয়ার হল তাদের স্টামিনা। এরই সাহায্যে তারা কয়েক মাইল দূর থেকে তাদের শিকারের পিছু নেয়, আর দ্রুত বেগে শিকারের পেছনে ছুটতে থাকে। কিন্তু সব বাধা পেরিয়ে কয়েক মাস ধরে এক টানা মাইলের পর মাইল পাড়ি দিয়ে আসা ওয়াইল্ড বিস্টদের এই ওয়াইল্ড ডগদের সাথে পেরে ওঠার মতো শক্তি ছিল না। এটাই যেন ভাগ্যের খেলা, কারো মৃত্যু, অন্য কারো বেঁচে থাকার উপায়। এই খেলায় কাউকে ভুল বা সঠিক বলা যায় না। এই গাছের পাতাগুলো দেখতে বেশ অদ্ভুত, কিন্তু এগুলো আসলে কোনো পাতা নয়। এগুলো হলো কয়েকশো কোটি মোনার্ক বাটারফ্লাই, যেগুলো গত 4 মাস ধরে ঘুমোচ্ছে। তাদের সংখ্যা এত বেশি হওয়ার কারণ হলো তাদের শরীরের বিষাক্ততা। এই বিষাক্ততার কারণে তারা শিকারী প্রাণীদের হাত থেকে সহজেই বেঁচে যায়। কিন্তু কিছু চালাক শিকারী তাদের বিষাক্ত অংশটি বাদ দিয়ে অন্য অংশটিতে আক্রমণ করে আর খেয়ে ফেলে। এভাবে অসংখ্য প্রজাপতির মৃত্যু হয়, আর অনেক প্রজাপতি অর্ধমৃত অবস্থায় নিচে মাটিতে পড়ে থাকে। মাটিতে পড়ে থাকা প্রজাপতিগুলো রাতের মধ্যে গাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। রাতের মধ্যে গাছে ফিরে যাওয়াটাই তাদের জন্য বেঁচে থাকার শেষ সুযোগ, কারণ রাতের ঠান্ডায় তারা জমে একদম বরফ হয়ে যায়। 4 মাস ঘুমানোর পর প্রকৃতির ঋতুর পরিবর্তন হয়। আকাশে সূর্য ওঠে, আর সূর্যের কিরণ গায়ে লাগতেই তারা তাদের হাইবারনেশন অর্থাৎ শীতনিদ্রা থেকে বেরিয়ে আসে। দীর্ঘ 4 মাস পর তারা আবারও ডানা মেলে উড়তে শুরু করে। কিন্তু শুধু ডানা মেলে ওড়া নয়, বরং তাদের সামনে একটা বড় মিশন থাকে, আর তার জন্য তাদেরকে 4000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তাদেরকে এক লম্বা সফরে যেতে হবে, যে সফরের শুরু হয়েছিল তাদের পূর্বপুরুষদের থেকে। হাইবারনেশন থেকে বেরিয়ে প্রজাপতির ঝাঁক পানি পান করে তাদের তৃষ্ণা মিটিয়ে নেয়। এরপর মেক্সিকোর জঙ্গল থেকে বেরিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই যাত্রা সম্পন্ন হতে তাদের সময় লাগবে প্রায় 5 মাস। কিন্তু ভাগ্যের খেলা সব সময়ই আমাদের হাতের বাইরে। ভাগ্য আমাদের সাথে এমন খেলা খেলে যা কেউ পরিবর্তনও করতে পারে না। এই কয়েকশো কোটি মোনার্ক বাটারফ্লাইদের সাথেও এমনটাই হতে যাচ্ছে। তারা সফর তো শুরু করেছে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু তাদের ভাগ্যের লেখাটা ভিন্ন। এই কয়েক কোটি প্রজাপতি কেবল 500 মাইল ওড়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়বে। কিন্তু এটা কিভাবে সম্ভব? যদি 500 কিলোমিটার যাত্রার পরই তাদের মৃত্যু হয়, তাহলে তাদের 4000 কিলোমিটার পথের যাত্রা কি অসম্পূর্ণই থেকে যাবে, নাকি তাদের যাত্রা সম্পন্ন হবে? প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা জানব এই 10 লাখ ওয়াইল্ড বিস্টের শেষ পরিণতি কি হয়েছিল।
মোনার্ক বাটারফ্লাই যদি 500 কিলোমিটার যাত্রার পরই তাদের মৃত্যু হয়, তাহলে তাদের 4000 কিলোমিটার পথের যাত্রা কিভাবে সম্পূর্ণ করে? জানব এমন এক প্রাণীর কাহিনী যারা একবারই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়। আরও জানব ভয়ানক এক পোকার কাহিনী।